জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এ সময় তিনি সালাতে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত, অন্যদিকে আমার মা। জুরাইজ সালাতেই রত থাকলেন। তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত, অন্যদিকে আমার মা। তিনি তার সালাতেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনই তিনি একই কাজ করলেন। তখন তার মা বললেন, হে আল্লাহ, একে কোন জিনাকারিনীর মেয়ের মুখ দেখা ছাড়া মৃত্যু দিও না। বনি ইসরায়েলের ভিতরে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগলো। এক ব্যভিচারী নারী ছিল। তিনি উল্লেখযোগ্য রূপ ও সুন্দরীর মালিক ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগলো, কিন্তু তিনি কোনো ভ্রুক্ষেপই করলেন না। অতঃপর সে তার ইবাদতগাহের কাছে এসে এক রাখালের কাছে আসে সহবাস করলো। এতে সে গর্ভবতী হলো। এরপর যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, তখন সে বলল, এটা জুরাইজের সন্তান। বনি ইসরাইল ক্ষিপ্ত হয়ে তার ইবাদতগাহের কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনলো এবং তার ইবাদতগাহ ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগলো। জুরাইজ বলল, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মেয়ের সাথে ব্যভিচারী করেছো, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। জুরাইজ বলল, শিশুটি কোথায়? তারা শিশুকে নিয়ে আসলো। জুরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও, সালাত আদায় করে নেই। তিনি সালাত শেষ করে শিশুটির পেটে খোঁচা মেরে বলল, এই শিশু, তোমার পিতাকে? উত্তরে শিশু বলল, আমার পিতা অমক রাখাল। উপস্থিত লোকেরা জুরাইজের নিকট এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বুলাতে লাগলো এবং তারা বলল, এখন তোমার ইবাদতগাহটি স্বর্ণ দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতোই মাটি দিয়ে তৈরি করে দাও।